আমরা চলে এসেছি হযরতপুর গরুহাটে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আজকে কতগুলো গরু নিয়ে আসছেন হযরতপুর গরুহাটে? গরুর বাচ্চা আজকে আনেই নাই, বেচতে পারছে না। আজকে মোটামুটি যাদের সাথে কথা বললাম সবার একটাই অভিযোগ, কেউ গরু বিক্রি করতে পারছে না। এইটার কারণটা কি ভাই? কাস্টমার নাই, কিন্তু হাট তো দেখছি মোটামুটি মানুষজন দিয়ে পূর্ণ। হাটে তো দেখতেছি মানুষজন দিয়ে একেবারে ভরা, কিন্তু আপনারা বলছেন যে গ্রাহক নাই। তো এইটা কি একটা অবস্থা যে, তো এই যে ভাই ছোট ছোট গরুগুলো আপনার সংগ্রহ রয়েছে, আচ্ছা আচ্ছা, ওই যে মহাজন রয়েছে না, তা আজকে আপনি গরুই আনেন নাই। তো দর্শক, আমরা এই যে ছোট গরুগুলোর দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো হযরতপুর গরুহাটে ছোট ছোট গরুগুলো কি দামে বেচা কেনা হচ্ছে আপনাদেরকে আমরা একটু দেখাবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাই আপনার নামটা কি? ভাই লিটন ব্যাপারী। ভাই আজকে কতগুলো গরু নিয়ে আসছেন? 8টা। তো এই যে ভাই, এই যে ছোট ছোট দেশাল গরুগুলো, এগুলো এভারেজে কিরকম দাম দর চাচ্ছেন? 1,05,000, 85, 70, 75 এরকম দাম চাচ্ছেন। বিক্রির গ্রাহক নাই। তো আজকে সবারই একটা কমপ্লেন শুনছি যে গ্রাহক নাই। এই যে আমরা কিন্তু এখানে অবস্থান করা অবস্থায় দেখলাম এই যে দুইজন কাস্টমার কিন্তু আপনার এখানে আসছে, গরু কিন্তু দেখছে, কিন্তু তাও আপনারা বলছেন যে গ্রাহক নাই। এই 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 কথাটার কারণটা কি? কি বেচা কিনার গ্রাহক নাই নাকি কিনার গ্রাহক নাই? গরু দেখার গ্রাহক আছে কিন্তু কিনার গ্রাহক নাই। ভাই তো চলুন আমরা আরও কিছু দেখি। তো দর্শক, এইখানে কিন্তু আরও কিছু সুন্দর সুন্দর ছোট ছোট দেশাল গরু রয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গরুগুলো কিন্তু 3 থেকে 6 মাস ফ্যাটেনিংয়ের জন্য খুব ভালো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাই আজকে কতগুলো গরু নিয়ে আসছেন ভাইয়া? 17টা না? তো এই পর্যন্ত কয়টা গরু বেচা হলো? 9টা। তো ভাই আল্লাহর রহমতে কিছু ডাল ভাতের পয়সা তো আল্লাহ দিয়েছে না? যাক আলহামদুলিল্লাহ। ভাই এই যে এই গরুগুলো কিরকম দাম দর চাচ্ছেন আজকে? এক একটা এক এক বন্ধু, যে যদি আমরা এই কোনারটা জিজ্ঞেস করি, এটা কিরকম দাম চাচ্ছেন? 52,000 টাকা, হয়তো বা 47,000 টাকা হলে বেচা বিক্রি হয়ে যাবে। আর এই যে এগুলো একটু দাম বেশি হয়েছে, 55, 57 এরকম, 52 থেকে 60-এর মধ্যে আপনার এখানে গরু রয়েছে। তো দর্শক, যারা এরকম ছোট গরু নিতে চান তারা কিন্তু হযরতপুর গরুহাটে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু গরুগুলো। ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের দিয়ে দিবেন। মোবাইল চালান না? আচ্ছা দর্শক, যারা এরকম গরু নিতে চান তারা কিন্তু এই যে ছোট গরুর ডোগায় আসলে বাইকে পেয়ে যাবেন। ভাইয়ের কাছে কিন্তু সারা বছর এরকম ছোট ছোট গরুর কালেকশন থাকে, সারা বছর এরকম ছোট গরুর ব্যবসায় করেন। তো ভাই একটু জিজ্ঞেস করি, এই যে 52,000 টাকা যে গরুটা চাইলেন, এই গরুটার আনুমানিক এখন ওজন কিরকম রয়েছে? এখন ভাই খারাপ অবস্থা, এখন মনে হয় 60-65 কেজি গোস্ত। তো দর্শক, 52,000 টাকায় কিন্তু 60-65 কেজি গোস্তের গরু হবে। আর এগুলো যদি 3 থেকে 6 মাস কেউ খাওয়ায়, তাহলে এগুলোতে কীরকম গোস্ত লাগতে পারে? ভাই যদি 6 মাস পালে, 6 মাস পালে আমাদের 3.5 মণ, 4 মণ মোটামুটি এরকম হয়ে যাবে। দর্শক, আপনাদেরকে হযরতপুর গরুহাট থেকে আমরা দেখানোর চেষ্টা করছি ছোট ছোট গরুগুলো কী দামে বেচা কিনা হচ্ছে। চলুন আমরা আরও কিছু দেখি। ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে সুন্দর বাছুরটা কি আপনি নিয়ে আসছেন আজকে? আজকে এই সুন্দর বাছুরটার দাম কত যাচ্ছেন? দাম চাইছিল 70-72 হাজার টাকা দাম চাচ্ছেন। এখন পর্যন্ত হযরতপুর গরুহাটে কত দাম উঠলো? দাম 60-62 বলছে। তো আপনাদের নিয়ত কিরকম রয়েছে কাকা? আর 2-1 পেলে বেশি হবে, 63-64 হলে বেচা কিনা হয়ে যাবে। এগুলো কি আপনার কাকা? না, একটাই আছে, আর আসলে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা, এগুলো কিরকম দাম দর চাচ্ছেন? মহাজন আছে, সমস্যা নেই। ঠেলাঠেলি করলে আপনি খালি দামগুলো বলে দেন। সালাম আলাইকুম, ভাই ভালো আছেন? আচ্ছা, কতগুলো গরু নিয়ে আসছেন হযরতপুর গরুহাটে? 6টা। তো বেচা কিনা হইলো? একটা হয়েছে না? তো ভাই এই যে ছোট ছোট লাল গরুগুলো নিয়ে আসছেন, সব তো দেশি গরু, এই গরুগুলো হযরতপুর গরুহাটে আছে, কিরকম দাম চাচ্ছেন? আচ্ছা, এই যে এই হাতের গরুটা কত দাম চাচ্ছেন?
65, তারপরের পরেরটা এটা 65, এটাও 65, তারপরে এই যে কালোটা এটা 65, এই লাস্টের দুইটা এটা 65, এটাও 65, এটাও 65, এটা আরেকজনের। তো ভাই এই যে 65,000 টাকা দাম চাচ্ছেন, এই গরুগুলো কীরকম দাম দর হলে বেচা কিনা হবে? যেমন ধরেন 50 ভেঙে তো 50 ভাঙে হবে না, 50-এর উপরে হবে। তো দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গরুগুলো কিন্তু 3 থেকে 6 মাসের ফ্যাটেনিংয়ের জন্য খুব ভালো জাতের গরু, এবং এই গরুগুলো কিন্তু 50-এর উপরে হলে বেচা কিনা হয়ে যাবে। আজকে হযরতপুর গরু হাট থেকে আমরা আপনাদেরকে ছোট ছোট গরুগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা দেখানোর চেষ্টা করছি হযরতপুর গরু হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু রয়েছে এবং প্রচুর পরিমাণে লোক রয়েছে, কিন্তু আজকে ব্যাপারীরা বলছে যে আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? তো ব্যাপারীরা বলছে যে আজকে বেচা কিনা খুবই কম, বেচা কিনা খুবই কম। কয়টা গরু নিয়ে আসছেন কাকা? 30টা। কয়টা বেচা কিনা হলো? লস হয়েছে না? মোকামের যে দাম, ওই দামে থেকে কিছু লস হয়েছে। তো যাক বাবা, একদিন লাভ হবে একদিন লস হবে, এটার নামই ব্যবসা। এর জন্য আল্লাহ তাআলা ব্যবসাটাকে হালাল করেছে। বাজার একবার দম। এই যে এই গরুগুলো কিরকম দাম চাচ্ছেন আজকে? 40-42 দামই যাচ্ছেন? আমার কাছে মনে হচ্ছে 30-35 দাম বলতেছে না আজকে, সব লসে দাম বলছে। আজকে হযরতপুর গরু হাটে দেখলাম যে সবাই মোটামুটি কম বেশি লসে গরু বিক্রি করছে, আর বেচা কিনার ভাব অতটা ভালো না। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হযরতপুর গরু হাট থেকে। তো সবার একই অভিযোগ যে আজকে গরুর দাম মোটামুটি সবাই কম বেশি লসেই বিক্রি করছে। তো 5,000 করে লস, এই যে 5,000 করে লস, বড় ভাই খেপে গিয়েছে। 5,000 করে লস, মোটামুটি আপনাদের 40,000 টাকার মতো লস হয়েছে আজকে। তো দর্শক, আজ আমরা হযরতপুর গরু হাট থেকে এ পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।